সরল রেখা 3.3 ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। এখন আমরা 3-এর 1 নম্বর অঙ্কটি করব। প্রথমে আমরা কোশ্চেনটি পড়ব। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত ও এত। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এর সাহায্যে এই বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান আমরা কি লিখব? ধরি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি। এখন এই বিন্দুগুলি আমরা চলো চিত্রে বসাই। এই বিন্দুটা কত? 5 6। এই বিন্দুর স্থানাঙ্ক 5 1 2 3 4 5 1 2 3 4 5 6। তাহলে 5 6 লম্ব বরাবর নিলে এটা হলো আমাদের এই বিন্দু, যার স্থানাঙ্ক 5 6। খেয়াল করো বিন্দুটা কত? -9 1। এক্সের মান -9 1 2 3 4 5 6 7 8 9 আর 1 মানে এক গড় উপরে হবে। তাহলে এই বিন্দুটা হবে বি বিন্দু, যার স্থানাঙ্ক -9, 1। এটা কত? সি বিন্দু -3 -1 1 2 3 -3 -1 মানে এক গড় নিচে। এটা হলো আমাদের সি বিন্দু, যার স্থানাঙ্ক -3 -1। তাহলে বিন্দুগুলো এবার যোগ করে দাও। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করব? হাফ ইন্টু, এর ফর্মুলা হচ্ছে এই বিন্দু 5 6 -9 1, সি বিন্দু হলো -3 -1। এত সব 1 হয়ে যায়, তোমরা জানো। এখন আমরা চলো নির্ণয় করি। ইকুয়াল টু হাফ, প্রথমটা কি আসবে? প্লাসের +5। প্রথমটা প্লাস দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট। এর কলাম বাদ সারিবাদ। এই 1 1কে গুণ করলে 1, সূত্রের মাইনাস। আর এই দেখো 1 আর -1, এই -1 আর সূত্রের 1 +1 প্লাস এটা কি -6, কলাম বাদ সারিবাদ। তাহলে -9 ইন্টু 1 -9, সূত্রের মাইনাস, -3 ইন্টু 1 -3 মাঝে মাঝে +3, এখন হলো +1। কলাম বাদ সারিবাদ, মাইনাসে মাইনাসে +9, সূত্রের মাইনাস, -3, দ্যাট মিনস +3 ইকুয়াল টু, এটা আমরা ক্যালকুলেটারে বসাইলে কত পাই? 29। যেহেতু এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এর একক হবে কি? বর্গ একক। এটা আমাদের একটা অ্যান্সার। এখন কোশ্চেনের দ্বিতীয় অংশে কি বলছে? যে এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর লম্ব আঁকতে বলছে, পারপেন্ডিকুলার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? দেখো বিসি, বেস। আর উচ্চতা কত? এডি, ইকুয়াল টু 29। এখন বিসিটা কি? বিসিটা হলো বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব। আর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আমরা সবাই জানি, x1 - x2 হোল স্কোয়ার। এটা x1 y1, এটা কত? x2 y2। তাহলে x1 - x2 মানে কি? -9, সূত্রের মাইনাস, -x2, x2 মানে -3, তাহলে মাইনাস হচ্ছে +3 স্কোয়ার, প্লাস y1, y1 কত? 1, মাইনাস y2, y2 কত? -1, মাইনাসে মাইনাসে +1 স্কোয়ার, ইন্টু কত? এই যে এডি, এডি। আর 2 এর আমরা উপাশে পাঠিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু কত? 29। এটা কত হয়? ক্যালকুলেটারে বসাও, তাহলে আসে √40 ইন্টু এডি ইকুয়াল টু 2 ইন্টু কত? 29। বা এডি ইকুয়াল টু কী লেখা যায়? 2 ইন্টু 29, 40 কি লেখা যায়? 4 ইন্টু 10, তাহলে কি লেখা যায়? 2√10, 2 ইন্টু 29, 2 এ 2 এ ক্যান্সেল। তাহলে এডি ইকুয়াল টু 29/√10 এত একক। অতএব এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি এর মান 29/√10 একক। এটা আমাদের হলো দ্বিতীয় অ্যান্সার। এখন আমরা 3-এর 2 নম্বর কোশ্চেনটি একটু পরে দেখি কি লেখা আছে।
এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং বি থেকে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অঙ্কটা সেম 3-1 মতো, যেহেতু অঙ্কটা সেম 3-1 মতো, সো এই অঙ্কটা তোমরা নিজেরা করবা। তবে এর অ্যান্সারটা আমি বলে দিতে পারি যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত আসে, 44 বর্গ একক। আর যেহেতু বলছে বি বিন্দু থেকে সি এর উপর লম্ব টানতে, এই লম্বের দৈর্ঘ্য তো তোমাকে নির্ণয় করতে বলছে, দ্যাট মিনস বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর বিডি এর দৈর্ঘ্য কত পাওয়া যাবে, 44/5 একক। অ্যান্সারটা আমি বলে দিলাম। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। চলো প্রথমে কোশ্চেনটি পড়ি। এ কমা বি বিন্দু দুটির ধনাত্মক স্থানাঙ্ক এত এত এবং ও মূল বিন্দু হলে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলের পরম মান ইকুয়াল টু কেমন হবে, হাফ ইন্টু x1y2 মাইনাস x2y1। এই অঙ্কটা অনেক বইয়ে অথবা দিয়ে দেখো এভাবেও দিতে পারে, কি দুইটি অক্ষরেখা, একটা x অক্ষ একটা y অক্ষ, দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে। এ ও বি বিন্দুর, এই যে এ ও বি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক মানে কি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। মূল নিয়মে প্রমাণ করো যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলের সংখ্যা মান হাফ ইন্টু x1y2 মাইনাস x2y1। এখন সমাধানে আমরা কি লিখব, দেওয়া আছে এ কমা বি দুইটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক এত এত। তাহলে ধনাত্মক মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এই বিন্দুটাকে আমরা ধরে নিই এখানে কত স্থানাঙ্ক x1y1। তাহলে আমরা যদি একটা x অক্ষের উপর লম্ব টেনে দেই এসি, তাহলে আমরা বলতে পারি ওসি মানে হলো এই x1, তাহলে ওসিটা হলো আমাদের x1 আর এসিটা হলো আমাদের y1। বি বিন্দু ফার্স্ট কোয়াড্রেন্টে, বি বিন্দুটা যে কোনো এক জায়গায় আঁকতে পারি, ধর আমি এখানে এঁকে দিলাম, এটা বি বিন্দু যার স্থানাঙ্ক কত x2y2। এখানেও লম্ব টেনে দাও, এটা হলো কি বিডি, তাহলে আমরা বলতে পারি ওডি মানে x2 আর বিডি মানে হলো আমাদের y2। তাহলে সিডি কত হবে, সিডিতে লেখা যাবে ওডি মাইনাস ওসি, ওডি মাইনাস ওসি। সুতরাং সিডিতে বলা যায় ওডি মানে কত x2 আর ওসি মানে হলো x1। দেখো ও এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ভালো করে খেয়াল করো। ও এ বি এটুকুনের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এটুকুন কি করব, এটা কীভাবে করা যায়, যেহেতু মূল নিয়মে বলছে সো x অক্ষের y অক্ষের অংশ সহ ধরে করতে হবে কিন্তু। হ্যাঁ, তুমি যদি মনে করো ডাইরেক্ট স্যার ও বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0 0 বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট করে ফেললাম, সেটা হবে। বাট ওই যে মূল নিয়মে বলছে, মূল নিয়মে বলে অক্ষের সাপেক্ষে কাজ করতে হয়। এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এই টোটাল ক্ষেত্রফলটা কী আছে সেটা লিখতে হবে। তো টোটাল ক্ষেত্রফলটা কী আছে, ও এ সি মানে এই পুরোটুকুন আমি লিখতে পারি ত্রিভুজ ও এ সি প্লাস, আর এইটুকুনে কি লেখা যায়, এ বি ডি সি, একটা কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এ বি ডি সি। তাহলে এটুকু মানে কি, এটুকু মানে টোটাল ক্ষেত্রফলটা। হ্যাঁ, আমাকে বলছে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, এই কালোটুকু। হ্যাঁ, কিন্তু এটুকু মানে তো পুরাটুকু, তাহলে পুরাটুকু তো এই সাদাটুকু বাদ দিয়ে দিই, তার মানে কি ও বি ডি ত্রিভুজ বাদ দিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। তাহলে বাদ দেবো, মাইনাস করব ত্রিভুজ ও বি ডি, তাহলে পেয়ে যাবো কি ওই যে কালোটুকু মানে কি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই যে এটুকুন ও এ সি, ও এ সি ভূমি কত ও সি, উচ্চতা কত এসি, আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ও সি ইন্টু এসি প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম কোনটা, এ বি ডি সি।
আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটার যোগফল। সমান্তরাল বাহুকে এসি আর বিডি, এসি প্লাস বিডি ইন্টু এদের মধ্যবর্তী সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব, তার মানে সিডি, এটা হবে সিডি মাইনাস এই ত্রিভুজ কি ও বিডি ত্রিভুজের ক্ষেত্রফল। একই ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিকে ওডি, উচ্চতাকে বিডি, তাহলে ওডি ইন্টু বিডি ইকুয়াল টু, দেখো সবার থেকে হাফ কমন যায়, তাই হাফটা আমি কমন নিয়ে নিলাম, থাকে কি ওসি এসি, ওসির মান কত x1, এসির মান কত y1, তাহলে x1 ইন্টু y1 প্লাস হাফ তো কমন চলে গেছে, এটার মান কত এসি বিডি, এসি y1 বিডি y2, তাহলে y1 প্লাস y2। এবার আসলে সিডির মান, সিডির মান কি? এই যে সিডির মান হলো x2 মাইনাস x1, এটার মান হলো x2 মাইনাস x1 মাইনাস হাফ তো কমন চলে গেছে, ওডি বিডি, ওডি কত x2 আর বিডি কত y2 ইকুয়াল টু হাফ ইন্টু x1 y1 প্লাস এই y1 দিয়ে এটা গুণ করে দাও, তাহলে কী হবে x2 y1 মাইনাস x1 y1, আবার এই y2 দ্বারা পুরোটারে গুণ করে দাও, তাহলে কী হবে x2 y2 মাইনাস x1 y1 মাইনাস x2 y2 হাফ। এখন x1 y1 এটা ক্যান্সেল হয়, কাটাকাটি করা ঠিক না, জাস্ট বোঝানোর জন্য আমি কাটতেছি, কিন্তু তোমরা কাটবা না, এটাই ক্যান্সেল। আবার খেয়াল করো প্লাস x2 y2 এটাই ক্যান্সেল, তাহলে কি থাকে x2 y1 মাইনাস x1, এটা কি হলো x1 y2 হবে, হ্যাঁ ভুলে লিখছি x2 y1, আচ্ছা x1 কত y2। এখন খেয়াল করো প্রমাণে কিন্তু এটা চাই নাই, প্রমাণে চাইছে কি x1 y2 আগে হবে, তাহলে এটা হচ্ছে না, এই জন্য আমি মাইনাস কমন নিতে করতে পারি, মাইনাসটা কমন নাও, তাহলে কি হয় উল্টো হয়ে যায়, এটা আগে আসবে না, x1 y2 মাইনাস x2 y1 ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তো মাইনাস তো আছে, কিন্তু কোশ্চেনে কী চাইছে পরম মান চাইছে, তাই না? তাহলে আমরা মডুলাস করে দিব, মডুলাস অফ ত্রিভুজ ও এ বি ইকাল টু মডুলাস করলে তো মাইনাস থাকবে না, হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রুভড। এখন আমরা 5 নম্বর অঙ্কটি করব। চলো প্রথমে কোশ্চেনটি পড়ি। এ বি সি ডি বিন্দু চারটি স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, সিডিকে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা সমাধানে আমরা কি লিখব? দেওয়া আছে এ বি সি ডি, এই চারটা বিন্দু দেওয়া ছিল, চলো বিন্দুগুলোকে আমরা বসিয়ে নেই। এই বিন্দু কত 0 -1, তো 0 মানে ওয়াই অক্ষের উপরে, -1 মানে একটু নিচে হবে, এটা হলো আমাদের এ বিন্দু যার স্থানাঙ্ক 0 -1। বি বিন্দু কত 15 2, তার মানে একটু আইডিয়া করে দিবে জাস্ট, হ্যাঁ 15 2 এখানে দিয়ে দাও। বি বিন্দুটা হলো 15,2। এখন আসো সি বিন্দুর স্থানাঙ্ক -1 2, তো -1 2 হলে আইডিয়া করে এখানে দিতে পারো, এটা হলো সি বিন্দু -1 2। আর ডি বিন্দু কত 4 -5, তো এই দিকে হবে 4 -5, একটু নিচে দিয়ে দাও। ডি বিন্দুটা হলো 4, -5। ধরি সিডিকে এবি রেখাটি, মানে সিডি রেখাকে এবি রেখাটি, তাহলে ফার্স্ট অফ অল সিডি রেখাটি এঁকে নাও। এই সিডি রেখাটিকে এবি রেখাটি, এই সিডি রেখাকে এবি রেখাটি মনে করি পি বিন্দুতে,
এই সিডিকে এবি রেখাটি পি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করছে, এটারে ধরি কে, এটা ধরে 1, তাহলে কি বলতে পারি সিডিকে এবি রেখাটি পি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী লিখবো, এই ফর্মুলা আমরা জানি, পি k+1 কে ইন্টু, যেহেতু সিডিকে তাহলে এটা x1 y1 এটা x2 y2, তাহলে x2 মানে কত 4 + 1 ইন্টু x1 হতো খেয়াল করো -1, কমা k+1 উপরে k ইন্টু y2 কত -5 প্লাস 1 ইন্টু y1 মানে ইন্টু 2, এই হলো আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। আরেকটু ইজি করে নাও, পি k+1 উপরে কি লেখা যায় 4k -1, কমা নিচে কি হবে k+1 উপরে হবে -5k + 2, এটা হলো আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এখানে খেয়াল করো এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু এটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত। তাহলে তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তার ফর্মুলা কি হয় চলো দেখি। এখন এ, পি, বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত বলে আমরা জানি এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0। মানে কি তিনটা বিন্দু যদি একই সরলরেখায় হয় তাহলে কি ত্রিভুজ হয়? হয় না। মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল 0। এখন আসো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 1/2 ইন্টু নির্ণায়কের চিহ্ন এ বিন্দুর স্থানাঙ্ক দেখে লেখো 0 -1, পি বিন্দুটা এই যে এখানেই দেওয়া আছে কত k+1 4k -1, আর এটা হলো k+1 -5k + 2, আর বি বিন্দুটা হলো 15 2, আর 1 1 1 এত হবেই ইকুয়াল টু 0। যেহেতু আমার কি রাইট সাইডে 0 আছে তাহলে 2 দিয়ে 0কে গুণ করলে কী হবে 0 হয়ে যাবে, তাহলে এটা বাতিল হয়ে গেল। এখন আসো আমরা লিখতে পারি প্রথমটা প্লাস 0, তো 0-র সাথে যাই গুণ করি 0, এটা নেওয়ার দরকার নাই। দ্বিতীয়টা কি মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, আর যা আছে তা তো লিখতে হবে কত -1, এই যে -1 লিখে দিলাম, প্লাস মাইনাস প্লাস, তো প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, এটা যা আছে তা তো লিখতেই হবে, লিখে দিলাম। ওকে, এখন আসো তাইলে এর কলামও বাদ সারিও বাদ, তাইলে এটার সাথে কি 1 গুণ হবে, এটার সাথে 1 গুণ হলে এইটাই হবে 4k -1/k+1, এবারে কিন্তু সূত্রের মাইনাস, এই বাদ ছিল, তাহলে এটার সাথে এটা গুণ, আর 15 দিয়ে 1কে গুণ করলে 15ই হয়। এটা হলো আমাদের একটা। এবার +1 যখন আমরা নিব এই বাদ, এবার এর সাথে এর গুণ, তাহলে একবারে গুণ করে দিতে পারো। কি হবে গুণ করলে 2 দিয়ে এটার গুণ করলে কী হবে 8k -2 দিয়ে এই পুরোটারে গুণ করলে মানে তো উপরেই গুণ হবে, তাহলে কি লেখা যায় 8k -2/k+1, সূত্রের মাইনাস, এই 15 দিয়ে এটারে গুণ করতে হবে, 15 দিয়ে গুণ করলে কত নিচেটা তো যা ছিল তাই থাকবে, 15 দিয়ে গুণ করলে 5 15 75 -75k প্লাস 15 দুগুণে 30 30 ইকুয়াল টু এই 2 দিয়ে গুণ করে দিলে কত হয় 0, ইকুয়াল টু মাইনাসে প্লাস, আর +1 দিয়ে গুণ করলে এইটাই থাকবে, সো এটা কিছুই করার নাই, k+1 4k -1 -5, আর এটা তো তাই থাকবে, প্লাস k+1 8k -2 k+1 75k + 30
ইকুয়াল টু 0। এবার আমরা লসাগু করে দেব। লসাগু করলে কি হবে, কে প্লাস 1, তাহলে কত হবে 4k মাইনাস 1, আর এটা তো 15 না, এই যে 15, কিন্তু 15 এটারে গুণ করলে কি হবে মাইনাস 15k মাইনাস 15 প্লাস 8k মাইনাস 2 মাইনাস যা গুণ করলে প্লাস 75k মাইনাস 30 ইকুয়াল টু, এই দেখো 75 থেকে যদি 15k চলে যায় 60k, 60 আর 68k, 68 আর 4 72k, 30 আর হলো 15 45, 46 7 48 মাইনাস 48, আর এটাতে 0-র সাথে গুণ হলে তো 0ই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, 72k ইকুয়াল টু 48k ইকুয়াল টু কত 48/72। এবার কাটাকাটি করো, 24 দুগুণে 48, 3 24-এ 72, তার মানে হলো কে ইকুয়াল টু হলো 2/3। অনুপাতটা যেহেতু k:1 ছিল, নিশ্চিত 1 আছেই, সো আমরা লিখতে পারি k:1 ইকুয়াল টু 2:3। অতএব এই সিডি সরলরেখাকে এই এবি রেখার পি বিন্দুটি 2:3 অনুপাতে, তার মানে এই এটুকু হচ্ছে 2 আর এটুকু হলো 3 অনুপাতে বিভক্ত করে, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 6 নম্বর অঙ্কটি করব। প্রথমে কোশ্চেনটি পড়ে নাও। একটি চতুর্ভুজ ABCD এর কৌণিক বিন্দু ABCD এর স্থানাঙ্ক এত এত এবং এত, তার ক্ষেত্রফল 0 হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, সমাধান আমরা কি লিখব, দেওয়া আছে ABCD চতুর্ভুজের কৌণিক বিন্দু ABC এবং D। এই বিন্দুগুলোকে বসাই, তাহলে বোঝা যাবে চতুর্ভুজের অবস্থা কি। প্রথম বিন্দু এ বিন্দু 1 2 আইডিয়া করে নিবা জাস্ট। এটা হলো আমাদের এ বিন্দু, যার স্থানাঙ্ক হলো কত 1, 2। বি বিন্দুর স্থানাঙ্ক খেয়াল করো -5 6, -5 আর 6 হলে এই যে উপরে চলে যাবে, এটা হবে মাইনাস, বি বিন্দু হবে -5, 6। তাহলে ABCD চতুর্ভুজের আমরা বোঝানোর জন্য এখানে একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করি। যে কোনো একটা চতুর্ভুজ, নাম কি ABCD। চতুর্ভুজের 4টা বাহু থাকবে AB BC CD DA। তাহলে AB আঁকছি, ABC চতুর্ভুজের একটা বাহু আমরা পেয়ে গেলাম। এবার আসো সিতে যাই। সি কত 7 - 4, 1 2 3 4 5 6 7, আর -4 হলে কোথায় হবে -4 1 2 3 4, এখানেই হবে। ধরো সি বিন্দুটা হলো 7 - 4, তার মানে বিসি বাহু এবার রাখবো। হ্যাঁ, তাই বিসি বাহু হইলে এই যে বিসি বাহু আঁকতে হবে এবার। তাহলে একটা এবি বাহু, এটা এবি, আর একটা বিসি, মানে এই যে দেখো বিসি। এবার আসো সি বিন্দুর স্থানাঙ্ক পেলে, এবার ডি বিন্দুর স্থানাঙ্ক কত, কে -2। -2 তো অবশ্যই এখানে হবে, কে মানে যে কোনো এক জায়গায় দিতে পারো, তবে এখানে একটা বিন্দু দিয়ে দিলা। এটা হলো ডি বিন্দু, এটা হলো কে -2। সিডি পাবো কীভাবে, সিডি যোগ করে দাও, এই যে সিডি পেলাম। এবার ডি এ যোগ করে দাও, ডি কীভাবে যোগ করবো দেখো তো। তার মানে আসলে এই বিন্দুগুলি দ্বারা চতুর্ভুজ হওয়া সম্ভব নয়। আচ্ছা, যোগ করে দিলে কেমন চতুর্ভুজ হইলে বলো, চতুর্ভুজ হলো আসলে হলো না। তার মানে এজন্যই বলছে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল 0। চতুর্ভুজই তো হবে না, যদি না হয় তার ক্ষেত্রফল 0 হবে। এখন এর ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু প্রথম বিন্দু এ বিন্দু মানে 1 2, দ্বিতীয় বিন্দু -5 6, তৃতীয় বিন্দু 7 -4, চতুর্থ বিন্দু কে -2। তাহলে ABCD 4টে বিন্দু হয়ে গেল। প্রথম বিন্দুটা আবার লিখতে হয়, সেটা হচ্ছে 1 2,
এটা ইকুয়াল টু 0। যেহেতু আমার রাইট সাইডে 0 আছে, সো আমি 2 দিয়ে গুণ করে দিলে এই হাফটা আমার চলে যাবে। তো আমি কিভাবে গুণ করতে হয় গেলে আমরা সবাই জানি, এভাবে 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 এভাবে। চলো আমরা করি। 6 একে 6 প্লাস, হ্যাঁ এটা কী হবে প্লাস -5 আর -4 গুণ করলে কত, প্লাসের 4 × 4 20। আচ্ছা, এবার সূত্রের প্লাস 7 আর -2 -14, তাহলে প্লাস মাইনাসে -14 প্লাস কে আর 2 গুণ করলে 2k, এটা হলো একটা মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস। হ্যাঁ, এবার আসো এর সাথে এর গুণ কত হবে, 5 দুগুণে -10, এর সাথে এর গুণ করতে হবে প্লাস 6 এর সাথে 42, এর সাথে গুণ করলে -4k, এর সাথে গুণ করলে -2, আর 2 দিয়ে এর গুণ করলে তো 0 হয়ে যায়, আগে বললাম, ইকুয়াল টু 2k। এ দেখো 20 থেকে 14 চলে গেলে 6, 6 কত 12, মাইনাস কত ভিতরে থাকে 4k, এই যে 42 থেকে যদি 10 চলে যায় 32, 32 থেকে আরও 2 চলে যাবে, তাহলে 30 ইকুয়াল টু 0। 2k প্লাস 12 মাঝে প্লাস 4k মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে 2k আর 4k কত, 6k, 30 থেকে 12 চলে গেলে কত 18 ইকুয়াল টু 0। তাহলে 6k ইকুয়াল টু কত 18। সো আমরা পেয়ে গেলাম k ইকুয়াল টু 3, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর অঙ্কটি করব। চলো প্রথমে কোশ্চেনটি পড়ে নেই। ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু যথাক্রমে এত 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 এবং DEF বিন্দু তিনটি ত্রিভুজের বাহুর উপর এমনভাবে স্থাপিত যেন BD বাই CD ইকুয়াল টু CE বাই EA ইকুয়াল টু A বাই FB ইকুয়াল টু 2। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DF এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে এদের ক্ষেত্রফলের অনুপাত 3:1। আচ্ছা, সমাধানে আমরা কি লিখব, দেওয়া আছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু ABC। এখন এই বিন্দুগুলি আমরা চলো বসাই। প্রথম বিন্দুটা 4 - 3, 1 2 3 4 -3 1 2 3, তাহলে 4 - 3 বিন্দুটা এটাই হবে। এটা হলো আমাদের এই বিন্দু, যার স্থানাঙ্ক 4, -3। বি বিন্দুটা দেখো 13 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে 13 0। তাহলে বি বিন্দুটা আমাদের এইটা হবে, যার স্থানাঙ্ক 13, 0। আর সি বিন্দু দেখো -2 9, -2 -1 -2, 9 হলে একবার উপরে চলে যাবে, এই যে -2 9। এটা হলো আমাদের সি বিন্দু, যার স্থানাঙ্ক -2, 9। এখন আমরা ত্রিভুজটা তৈরি করে ফেলি। ফার্স্ট অফ অল এবি যোগ করে দিই আমরা, এবি যোগ করলাম। এবার বিসি, এবার আমরা সি এর যোগ করব। এখন ওনারা যে কথাটা বলছে, এই যে অনুপাতটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা আমরা কি লিখতে পারি, বিডি ইজ টু ডিসি ইকুয়াল টু সিই ইজ টু ইএ ইকুয়াল টু এফ ইজ টু এফবি ইকুয়াল টু 2 এর নিচে কিছু নাই, আমি তো 1 লিখতেই পারি। কথা হয় 2:1। এখন দেখো এই ডিএফ বিন্দুগুলি এমনভাবে হয়েছে যাতে এই অনুপাতটা ঠিক থাকে। একটু খেয়াল করি আমরা, বিডির মান কত 2 আর ডিসির মান কত 1। তো 2 এর একে 3, 3 এর মধ্যে 2 হয়েছে বিডির আর 1 হয়েছে ডিসির। তার মানে আমরা এই বিসিকে 3 ভাগ করে ফেলবো। আইডিয়া জাস্ট 1 2 3, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তাহলে ডি বিন্দুটা হবে কোথায়, এই যে এখানে। দেখো তো ঠিক আছে কিনা। বিডি ইজ টু ডিসি, এই যে বিডি ইজ টু ডিসি মানে কি 2:1, মানে বিডি হবে 2 ভাগ, এই যে বিডি হবে 2 ভাগ আর ডিসি হবে 1 ভাগ, এই যে 1 ভাগ। এখন এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে।
তাহলে আমরা কি বলতে পারি, বিসি সরলরেখাকে ডি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই 2:1কে আমরা m1:m2 ধরে নিলাম, যেহেতু সরলরেখার নাম কি বিসি, তার মানে এটা x1 y1, এটা x2 y2। তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করবো, এই যে আগের ফর্মুলা, অন্তর্বিভক্তর ফর্মুলা। এটা না লিখলেও চলে, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি, ডি m1 প্লাস m2 মানে কি 2 + 1, 2 + 1, 2 + 1, x2 কত খেয়াল করো, -2, আর x1 কত, x1 হলো 13 × 13, কমা আবার m1 + m2, m1 + m2, y2 মানে হলো 9 × 9, আর y1 হলো কত দেখো 0, ইকুয়াল টু। ক্যালকুলেটর থাকতে আমরা কষ্ট করবো কেন, ক্যালকুলেটারে বসা কত আসে 3, 6, ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 3, 6। আবার দেখো সিই ইস টু ইএ, তার মানে এই বিন্দুটা কোথায় হবে, সিইর মান হইতে হবে 2 আর ই এর মান হইতে হবে 1, মানে 3 ভাগের 2 ভাগ পাবে কি সিই। তাহলে আমরা এই সি এর রেখাকে 3 ভাগ করে দিই, এই 1 ভাগ, এই 2 ভাগ, এটা আর 1 ভাগ। তাহলে সিই মানে হবে 2, এই দেখো সিই, তাহলে এই বিন্দুটা এখানে দিলেই তো হয়ে যায়। দেখো তো সিই মানে কত 2 আর ইএ মানে কত 1। তাহলে আমি তো আগের মতোই বলতে পারি, সিএ সরলরেখাকে ই বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু সরলরেখার নাম সিএ, এই জন্য এটা x1 y1, এটা x2 y2, আর এটা তো আবার আগের মতোই m1 m2। ফর্মুলা কিন্তু একটাই, জাস্ট এটা বোঝার জন্য লিখতেছি, তোমাদের এটা লেখার দরকার নাই। এখন দেখো ই বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে বের হয়ে যাবে, সেম 2 + 1, 2 + 1, x2 কত, x2 হচ্ছে 4, 2 × 4, আর x1 কত -2, -2, কমা সেম 2 + 1, 2 + 1, ওই যে m1 + m2, y2 কত -3, আর y1 কত 9, ইকুয়াল টু। ক্যালকুলেটর থাকতে আর কষ্ট করার দরকার নেই, ক্যালকুলেটারে বসে এটা আসে 2, এটা আসে কত 1। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত 2, 1, একবারে খারাপ হয়নি, দেখো এই যে 1 2, এই যে 1, ঠিক আছে না। আবার এফ ইস টু বিএফ ইকুয়াল টু কত 2:1, তাহলে এফ বিন্দুটা এমনভাবে হবে যাতে এফ এর মান হয় 2 আর বিএফ এর মান হয় 1। তো চলো দেখি এই বিন্দুটা, এটা 3 ভাগ হবে, তার মানে 3 ভাগ হলে আইডিয়া করে দাও 1 2 3। তাহলে এফ বিন্দু যে এখানে হয়, দেখো তো সুন্দর হয় কিনা, এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, এই যে এফ মানে কত 2, এই দেখো এ এফ এটুকু কত 2, এই যে 1 2, আর বিএফ কত 1, এই দেখো বিএফ কত 1। তাহলে আমরা বলতে পারি কি, এই বি সরলরেখাকে এফ বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে, যেটাকে আমরা m1:m2 ধরে নিলাম। এখন সরলরেখাকে এ বি, এই জন্য এটা x1 y1, এটা কত x2 y2। তাহলে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক আগের মতোই পাবো 2 + 1, 2 + 1, x2 কত 13, আর x1 কত 4, কমা 2 + 1, 2 + 1, y2 কত দেখো 0, আর y1 কত -3। মানগুলি ক্যালকুলেটারে বসাই, তাহলে কত পাবো, এটা পাবো 10 আর এটা পাবো -1। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক কত 10 -1, দেখো একবার খুব কাছাকাছি আছে 10 এই -1। হ্যাঁ, এখন আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো লেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র সবার জানা আছে, হাফ নির্ণায়কের চিহ্ন, এ বিন্দুর স্থানাঙ্ক কত 4 3, 4 - 3, বি বিন্দু কত 13 0,
সি বিন্দু -2 9 1 1 1 এর নির্ণায়ক তোমরা ইতিমধ্যে শিখে ফেলছো, সো আমি এটা করলাম না। এটা করলে যে রেজাল্টটা আসে সেটা হলো 63। এটার ক্ষেত্রফলের ইউনিট হবে এত বর্গ একক। এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটার আমরা এটা অ্যান্সার, কিন্তু এটা আমার কাজে লাগবে জন্য 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার ত্রিভুজ এই ডিইএফ, হ্যাঁ, ডি যোগ করে দাও, মানে এটুকুর ক্ষেত্রফল কত, ডিএফ এর ক্ষেত্রফল কত, এটাও কোশ্চেনে চাওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা লিখব ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু হাফ ইন্টু আগের মতোই ডি বিন্দুর স্থানাঙ্ক বসাও 3 6, ই বিন্দুর স্থানাঙ্ক কত 2 1, এফ বিন্দুর স্থানাঙ্ক কত 10 - 1 10 - 1 1 1 1। সুতরাং ত্রিভুজ ডিইএফ এটাও তোমরা বের করতে পারবা, তো আমি ডাইরেক্ট লিখে দিলাম এত বর্গ একক। এটা আমাদের অ্যান্সার। এটা আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন এই 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ডিভাইড করতে হলো 1 / 2, তাহলে কি হয় ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু কত 63/21, তাহলে কত হয় 3/1। সো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ইজ টু ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু 3:1। এটাই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত। এটা অ্যান্সার। এখন আমরা 8-এর 1 নম্বর অঙ্কটি করব। প্রথমে কোশ্চেনটি পড়ে নাও। এ বি সি ত্রিভুজে এ বি সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত 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 এবং ডিইএফ যথাক্রমে বিসি সি এ বি এর শীর্ষবিন্দু। এ বি সি ও ডিএফ ত্রিভুজ দুটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু 4 * ত্রিভুজ ডিএফ। সমাধানে আমরা কি লিখব? দেওয়া আছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি, বিন্দু তিনটি বসাও। এই বিন্দু কত 3 5 1 2 3 1 2 3 4 5, এটা হচ্ছে এই বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক কত 3 5। বি বিন্দু -3 3, এ দেখো -3 আর ওয়ার মান হলো 3, এটা হলো আমাদের বি বিন্দু -3 3। সি বিন্দু কত -1 -1, এক্স এর মানও -1, ওয়াই এর মানও -1, এটা হলো আমাদের সি বিন্দু -1 -1। এবার আমরা ত্রিভুজটি বানিয়ে ফেলি। এটা হলো আমাদের এ বি সি ত্রিভুজ। আবার প্রশ্ন মতে কি দেওয়া আছে? ডিইএফ যথাক্রমে বিসি সি এ বি এর মধ্যবিন্দু। ডি বিন্দু কার? বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দুটা জাস্ট আইডিয়া করে দিয়ে নাও, এটা ডি বিন্দু। আর এই বিন্দু কার? সি এর মধ্যবিন্দু। সি এর মধ্যবিন্দু হচ্ছে ই বিন্দু। আর এফ বিন্দু কার? এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু হলো এফ, এইটা। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা জানি। কীভাবে জানি? সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক হবে কি x1 + x2/2 y1 + y2/2। তাহলে আমাদের বিসি এটা x1 y1, এটা কি x2 y2। তাহলে x1 + x2 হলে কী হবে? -3 - 1 -3 - 1/2 y1 + y2, তার মানে কি +3 - 1 +3 - 1/2। তাহলে আমরা ডি বিন্দু পেয়ে গেলাম কত? এটা আসে -2, এটা হলো 1। একইভাবে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। এই বিন্দুটা কার? সি এ রেখার মধ্যবিন্দু। তাহলে এটা x1 y1, এটা হতো x2 y2। তাহলে কত? -1 + 3/2 -1 + 3/2, আর হলো -1 + 5/2 -1 + 5/2। তাহলে এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম কত?
1 আর 2। একইভাবে এফ বিন্দুর স্থানাঙ্ক পাবো, এফ টাকার এ বি এর মধ্যবিন্দু। এফ বিন্দু এ বি, তাহলে x1 y1 x2 y2, তাহলে কি হবে 3 মাইনাস 3/2, আর এটা হবে 5 প্লাস 4/3/2, 5 প্লাস 3/2। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 0 আর কত 4। চলো আমরা একটু মিলানোর চেষ্টা করি। এফ বিন্দুর স্থানাঙ্ক কত 0 4, তাহলে এটা হবে, অত ভালো হয় না, এটা হবে আর কি বিন্দুটা। আর এই বিন্দু 1 2, এই 1 2 এটা ঠিক আছে। এই বিন্দুটা -2, ডি বিন্দুটা কত -2 1, এই 1 2 -2 1, এটা মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু এ বিন্দু কত 3 5, বি বিন্দু হলো -3 3, সি বিন্দু হলো -1 1, এগুলি তো সব 1 হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা তোমরা হিসাব করতে পারবে আশা করি, অ্যান্সার, এবং এটার 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, কাজে লাগবে। এখন দেখো ত্রিভুজ ডিইএফ, এখানে আরেকটা ত্রিভুজ হয়ে গেল, এই যে পিচ্ছে একটা ত্রিভুজ ভিতরে দেখছো, ত্রিভুজের নাম কি ডিইএফ। এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু হাফ ইন্টু ডি বিন্দু কত -2 1, ই বিন্দু 1 2, আর এফ বিন্দু 0 4, এগুলো তো সব 1 1 1। সুতরাং ত্রিভুজ ডিইএফ, এখন আমরা 1কে 2 নং দিয়ে ভাগ করে দিব। এখন আমরা 8-এর 3 নম্বর অঙ্কটি করব। কোশ্চেনে বলা আছে এবিসি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এত 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 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান আমরা কি লিখব, ধরি এই এ বি সি ত্রিভুজের এডি বিই সিএফ মধ্যমাগুলির মধ্যবিন্দু, তাহলে মধ্যমাগুলি আঁকি, এই মধ্যমা এঁকে দাও, কি এডি বিই, একটা কি সিএফ, সিএফ মধ্যমাগুলির মধ্যবিন্দু, তাহলে এটা একটা মধ্যমা, এর মধ্যবিন্দু কোথায় হবে, আইডিয়া জাস্ট আইডিয়া করে না, এটা পি, এটা আমাদের পি বিন্দু, আর বিই এর মধ্যমা হচ্ছে কিউ, এটার মধ্যমা কোথায় হবে, জাস্ট ফর আইডিয়া, এটা কিউ, আর সিএফ এর মধ্যমা আর, এই সিএফ এর মধ্যমা ধরো এটা আর, মধ্যবিন্দু, হ্যাঁ, এই সিএফ মধ্যমার মধ্যবিন্দু আর, তাহলে সবগুলি যোগ করে দাও, তাহলে একটা ত্রিভুজ হবে না, পিছিয়ে দেখো তো পি কিউ আর। এখন এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো আমরা, পি কিউ আর এর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি হাফ পি বিন্দু 1 2, কিউ বিন্দু 4 4, আর বিন্দু 2 8 1 1 1। সুতরাং ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল টু, এটা তোমরা সবাই পারো, আমি ডাইরেক্ট লিখে দিলাম 8 এত বর্গ একক। আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, 16 ইন্টু ত্রিভুজ পি কিউ আর। এটা কিন্তু আমাদের মুখস্থ, এটা প্রমাণ করা যায়, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম 16 ইন্টু কত 8, কত 1 2 8 এত বর্গ একক। অ্যান্সার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।